আজকে হঠাৎ করে একটা ভিডিও দেখলাম। একটা ভিডিও সামনে আসলো, সেটা হচ্ছে আওয়ামী লীগ সরকারের আমলের আওয়ামী লীগের দালাল সাংবাদিক খ্যাত মঞ্জুরুল আলম পান্না। তার একটা ভিডিও দেখলাম আজকে, হঠাৎ করে সামনে আসলো, একটু দেখলাম। সেখানে তিনি বলতে চাচ্ছে যে এই যে রিসেন্টলি স্বরাষ্ট্রমন্ত্রী তিনি বলছিলেন যে হয়রানিমূলক যেসব মামলা সেসবগুলো প্রত্যাহার করা হবে, এ ধরনের একটা বিবৃতি দিয়েছেন আর কি। তো এই আওয়ামী লীগের এই দালাল মঞ্জুরুল আলম পান্না তিনি ইনিয়ে বিনিয়ে এমন স্টাইলে কথা বলছেন যে তাহলে জঙ্গি ইউনূস সরকারের আমলের যেসব মামলাগুলো, সেই সব মামলাগুলোর কি হবে। অর্থাৎ আওয়ামী লীগের নেতাকর্মীরা, বিভিন্ন স্তরের নেতাকর্মীরা যারা জুলাই যোদ্ধাদের দ্বারা মামলার শিকার হয়েছে, সেই সব মামলাগুলোর কি হবে। এখন এরা এই ধরনের বয়ান তৈরি করার চেষ্টা করছে যে আওয়ামী লীগ ভিকটিম রোল প্লে করছে, ভিকটিম হিসেবে তারা উপস্থাপন করতে চাচ্ছে এই মুহূর্তে। কিন্তু তাদের এই বক্তৃতায় কিন্তু বারবার করে সে বলছে যে ইউনূস সরকারের যে শাসনামল, সেটাকে জঙ্গি সরকারের শাসনামল বলে আখ্যা দিচ্ছে এবং বিএনপির স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে আবদার জানাচ্ছে যে তারা যেন এই জঙ্গি সরকারের আমলে যেসব মামলাগুলো দায়ের করা হয়েছে, সেসব মামলাগুলো যেন প্রত্যাহার করা হয়। তার কথার মূল ভাষ্য যেটা আর কি সেটা। এখন কথা হচ্ছে এই যে মঞ্জুরুল আলম পান্না, এরা আসলে এই মুহূর্তে যদি মনে করেন কালকেই বিএনপি সরকার, আওয়ামী লীগ যদি ক্ষমতায় আসে, শেখ হাসিনা সরকার যদি পুনরায় মিরাক্কেল কোনো সিচুয়েশন তৈরি হয় এবং ক্ষমতায় চলে আসে, চোখের পলকে তারা 180 ডিগ্রি উল্টে যেয়ে ইউনূস সরকারকে যেমন জঙ্গি সরকার বলছে, ঠিক তেমনই বিএনপিকেও জঙ্গি সরকার বলতে তারা এক মুহূর্ত দেরি করবে না। এবং এই যে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদের কাছে অনুরোধ করছে, তখন এই সালাউদ্দিন আহমেদ সহ বিএনপির যত সরকারের যত সদস্য আছে তাদেরকে দেদারসে ধুয়ে দিবে, তাদেরকে এক বিন্দু পরিমাণে ছাড় দেবে না তারা। প্রয়োজনে তাদেরকে ধরে ফাঁসির কাস্টে ঝোলানোর পরিবেশ তারা তৈরি করবে, এ ধরনের বয়ান তারা তৈরি করবে। এখন নরম নরম কথা বলছে বিগত সরকারের আমলে, অর্থাৎ ইউনূস সরকারের আমলে তারা কিন্তু এই যে এখন যে কথা বলছে, তারা জঙ্গি সরকার বলছে, ডক্টর ইউনূসের সরকার আমলকে, তখন বলে নাই, এখন বলছে। 2 দিন পরে যদি আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসে, তখনই তারা বিএনপির বিরুদ্ধে কিন্তু উঠে পড়ে লাগবে। তাদের এই তাদেরকে যে কোনোভাবে, জঙ্গি সরকার তো অনেক ছোট পোস্ট, তাদেরকে ধরে প্রত্যেকটা নেতাকে কিন্তু ফাঁসি দেওয়ার মতন বয়ান তারা রেডি করবে। এদেরকে চিনতে ভুল করা যাবে না। এরা এরা কিন্তু যুগে যুগে এখন বলছে যে নিরপরাধ আওয়ামী লীগকে মামলায় ফাঁসানো হয়েছে। বিগত 17 বছর হাজার হাজার না, লাখ লাখ বিএনপির নেতাকর্মীদেরকে মিথ্যা হয়রানিমূলক মামলায় তাদেরকে ফাঁসানো হয়েছে। কই, এরা তো কোনো কথাই বলেনি তখন, এদের মুখ তখন বন্ধ ছিল। এখন এসে তারা মানবতা দেখাচ্ছে, কিন্তু 17 বছর নির্যাতন নিপীড়ন এমন কোনো মানে অন্যায় অপরাধ করেনি নাই আওয়ামী লীগ যে যেটা বলার মতন না। তখন কিন্তু এরা কোন ধরনের বয়ান তৈরি করার চেষ্টা করেনি, তারা কোনো কথা বলেনি আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে। এখন এসে তারা কথা বলছে। এদের এই ধরনের কথাবার্তা, প্রথম কথা হচ্ছে আমলে নেওয়া যাবে না, এবং দ্বিতীয় কথা, এরা আস্তে আস্তে এই ধরনের বয়ান তারা এটি করছে। এদেরকে প্রতিহত করা উচিত। এদের প্রতিহত করে
এই যে আওয়ামী লীগ সরকারের ন্যারেটিভ উৎপাদন করার যে এদের মতো তথাকথিত যেসব সাংবাদিক রয়েছে, তথাকথিত বুদ্ধিজীবী আছে, সাংবাদিক আছে, এদেরকে প্রতিহত করতে হবে। না হলে এরা আস্তে আস্তে তাদের ন্যারেটিভ এমন পর্যায়ে নিয়ে যাবে যে আওয়ামী লীগকে ভিকটিম রোল প্লে করছে এবং তাদেরকে ক্ষমতায় বসানোর জন্য পরিবেশ তারা তৈরি করছে আবারও। তো যদি কোনোভাবে আওয়ামী লীগ আবার ক্ষমতায় চলে আসে তাহলে কিন্তু এদের পাখা গজাবে, এবং পাখা গজায় আপনাদেরকেই, বিএনপিদেরকেই বলছি, আপনাদেরকেই বেশি কিন্তু ভিকটিম হতে হবে তখন।